ওমা, আমার আম্মু দেখি আজকে সকাল সকাল রান্না করে কি জানি রান্না করতেছে, দেখতেছে মাছ ভাজতেছে। যাই আমি একটু কাজে একটু হেল্প করে দিয়ে আসি। আর আজকে তোমাদের দেখামো আমার জগৎ বিখ্যাত রাঁধুনি আম্মু কেমনে রান্না করে। তো প্রথমেই দেখতাছি মাছ কয়টারে ভাইজা তুল্লা লাইতেছে, আবার দেখি কয়টা মাছ দিয়ে কাঁচাও আছে। কিরে, ও মানে হয় এগুলারে পরে দিছে, এর লেগে কাঁচা আছে। আমি ভয়ে কিছু কইতাছি না, কারণ কইলে খুন্তি আছে হাতে। তো সাবধানতা এই সাফল্যের চাবিকাঠি। তো দেখতাছি মাছগুলারে প্রথমেই সুন্দর লাল লাল করে ভাজা লইলো। তারপর চুলায় কিরম মালা কড়াই বসিয়ে অল্প একটু সরিষা তেল দিয়ে কাঁচা মরিচ আর পেঁয়াজকে কটকটি মার্কা খুন্তি দিয়ে নড়াইতে নড়াইতে ঘোটাইতে ভেজে নিয়েছে। আম্মু কি শুধু একলা কাজ করতেছেন না গাইজ, আমিও একটু হেল্প করছি। দেখো আমিও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাই হচ্ছে হেল্প করা, বুঝছো? সবসময় নিজের আম্মুর কাজে হেল্প করবা। তো এখন হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আম্মু দিয়ে দিচ্ছে রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছে আদা বাটা। কি রে, আর কিছু দিল না? আম্মু আর কিছু দিবা না? যেমনে খুশি এমনি রান্ধুকে, কিছু করে মায়ের খাওয়ার ইচ্ছা নেই আমার। তারপর আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভালো করে কষাই নিচ্ছে। তো এগুলা দিয়া সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছে। তারপরে দিয়ে দিয়েছে লবণ, তারপর দিল মরিচের গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিল। তারপর মশলাটা পুড়ে যাইতেছিল দেখা একটু পানি দিয়ে দিল, তারপরে দিয়ে দিছে হলুদ। তো এইগুলার এখন একটু ঘুটায় কষাই নিচ্ছে। তারপর আমিও একটু নেড়ে চেড়ে দিলাম। আমি খুব হেল্পিং পারসন, দেখছো গাইস? তো মশলাটাকে ভালোভাবে কষাই নিতে হবে। তো মশলাটা অলমোস্ট কষানি হয়ে গেছে। আর এইগুলা হয়েছে আমাদের ক্ষেতেরই, কি জানি বলে এগুলা রে, ডাটা, মানে লাল শাক আছে না, এর মধ্যে সবুজ যে শাকটা হয় ওইটার ডাটা। আর এখানে রাইস কুকারে ভাত হইতেছে। এটা হচ্ছে আমাদের আদিমকালের একটা রাইস কুকার, দেখছো এটার হ্যান্ডেল নাইগা। এটার ভিতর আবার আম্মু কি সুন্দর নেকড়া দিয়ে কি জানি একটা বানাইছে, কইতে পারি না। তারপর ডাটাগুলোকে কড়াইতে ঢেলে দিয়েছে, এখন একটু নাড়ায় চাড়ায় গুটাই নিবে। তারপর এটাকে ঢেকে রাখবে কিছুক্ষণ, ঢাকনা উঠে মাঝে মধ্যে একটু লাইড়া চাড়া দিতে হবে। এটাকে খুব ভালো করে কষাইতে হবে। এই তো মনে হয় কষানি শেষ, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে। তো এখানে আম্মুর একটু নাড়াচাড়া করতে কষ্ট হইতেছিল, ভাবলাম আমি একটু হেল্প করে দেই। এক হাতে আমি কড়াইটা চললাম, আর এক হাতে আম্মু রান্না করতেছে, কারণ আমার ছোট বোন কোলের উপরে উঠা রয়েছে, কোনো কাজ করতে দিতেছে না। তো এখন তরকারিটা বলক আসার আগে আম্মু মাছগুলা দিয়ে দিচ্ছে, কারণ এটা হচ্ছে রান্নার সিস্টেম গাইজ, বুঝছো? এগুলা শিক্ষা রাখবা। এটা হচ্ছে একদম শর্টকাট। বলক আসার কি দরকার, ডাইরেক্ট মাছগুলা দিয়ে দিবা, ঢাকা দিবা, বলক চলে আসবে, শেষ তরকারি রান্না। তো মাছগুলাকে দিয়ে বলক আসা পর্যন্ত ঢেকে দিয়েছে। এই তো তরকারি বলক চলে আসছে, এন্ড তরকারিটা হইয়াও গেছে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে, এটাতে নাকি সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো তরকারি রান্না শেষ, আজকের মতো ভিডিও এখানে শেষ।